অনেক তেলাপোকা চামচিকা নাকি এদিক সেদিক ঘুরে বেড়ায়। মনে রাখতে হবে, ইসলামের বিজয়ের জন্য, ইসলামকে বিজয় করার জন্য যারা লড়ে যাবে তারা কখনো কাউকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে আমরা সকল বাধাকে মারিয়ে সব কিছুকে উপেক্ষা করে আগামী দিনে একমাত্র ইসলামের পতাকা বাংলাদেশে উড্ডয়ন করার জন্য আমাদের এই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ ভয় দেখিয়ে অস্ত্র দেখিয়ে কোনোভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, আমরা বলবো এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা এখানে এসেছি। গত 17 বছরে আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, তোমরাও আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীকে যারাই ধ্বংস করার জন্য পায়তারা করেছিল, গত 54 বছরে একে একে সকলেই ধ্বংস হয়ে গিয়েছে। আপনারা জানেন 71 পরবর্তী বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে দেখেছেন আবার সেই স্বৈরাচারের উত্থান হয়েছিল। তারপরে আবার শেষে কুল কিনারা না পেয়ে একটি দল জামাতের সমর্থন নিয়ে সরকারে এসেছিল। তার পরবর্তীতে পরপর 2 বার তারা জামাতের সমর্থন নিয়ে ক্ষমতা আসার পরেও আজকে নাকি তাদের সাথে জামাত মুনাফিকি করছে। আমরা দেখতে পাচ্ছি, জাতি সাক্ষী থাকবে কারা মুনাফিকি করছে। জামাত ইসলামী গত 54 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালিত না করলেও বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করে গেছে, সামনেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামের বিজয় অর্জন করে আমরা কাউকে পরোয়া না করে এক আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন, সে আদর্শের উপর ভিত্তি করে আমরা আগামী দিনে বাংলাদেশে কালেমার পতাকা উঠাবো। কালেমার পতাকা উড্ডীন করবে। বাংলাদেশের মাটি থেকেই আবারও বিশ্ব শাসন করা শুরু হবে। এখান থেকে শুরু হবে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা এখান থেকে শুরু হয়ে সমগ্র পৃথিবীতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।